আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কত ধরনের আচার তৈরি করি আমরা, তার মধ্যে সবচেয়ে বেশি তৈরি করা হয় যে আচার, এখনই সময় এই আচারটি দেওয়ার। তাই আবার চলে এলাম আচারের আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ যে আচারটি তৈরি করব, রোদে দেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না। আচার তৈরি করে সাথে সাথেই খাওয়া যাবে। বিশেষ করে এই আচারটি ডালের সাথে অপূর্ব লাগবে খেতে। আপনাদের সাথে কথা বলতে বলতে কী আচার তৈরি হবে আজ, তাই তো বলা হলো না। আজ আমি তৈরি করব আম রসুনের খুব মজার একটি আচার। আমরা ঘরে থাকব, সুস্থ থাকব, প্রয়োজন ছাড়া বাইরে বের হব না। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব। আমরা সচেতন থাকব, অন্যকেও সচেতন করব। আসুন আমরা আচার তৈরি শুরু করি। আম নিয়েছি, এই আমের খোসা ফেলে দিচ্ছি। আম রসুনের আচারের মশলা ধাপে ধাপে দেওয়া হয়েছে, পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন। আমের খোসা ফেলে আমগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। আবার আমি সেই আমগুলো টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি। এই পদ্ধতি দেখে হয়তো আপনারা চিন্তিত হয়েছেন, এরকম করে পানিতে ভিজিয়ে রেখে আচার কিভাবে দেব। আবার বলছি, রোদেও দিতে হবে না। দেখতে থাকুন কিভাবে আচার দিচ্ছি। এবারে আমের পিসগুলো আরও ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি এরকম করে টুকরো করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নেবেন। আমের টুকরো হয়ে গেল। আমি নিয়েছি আধা কেজি আম, তাও আপনাদের সুবিধার জন্য আমি মেপে দেখাচ্ছি। আপনারা আধা কেজি আম হিসেবে না নিয়ে টুকরো করা আম 3 কাপও নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধে সেভাবেই নিতে পারেন। টুকরো করা আম হয়েছে 3 কাপ। এই আমে এবার দিচ্ছি 2 চা চামচ লবণ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার লবণ হলুদ মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার বেশিও রাখা যাবে, তাতে সমস্যা হবে না। তবে 1 ঘন্টার কম কোনোভাবেই রাখা যাবে না, 1 ঘন্টাই রাখতে হবে। দেখে নিচ্ছি রসুন। আমি 3টি বড় রসুন নিয়েছি। রসুনও লাগবে আমাদের। রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো রসুনে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। যদি খোসা লেগে থাকে উঠে যাবে। 1 ঘন্টা হয়েছে, আমও নরম হয়েছে। দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানি ফেলে দিচ্ছি না, পরে দেখাবো এই পানি দিয়ে কি হবে। আবার একটু নেড়ে মিশিয়ে দিলাম আম। এর মধ্যে রসুনও ভিজে গিয়েছে। হাত দিয়ে এইভাবে কচলিয়ে খোসা ছাড়িয়ে পানি ঝরিয়ে রাখব। রসুনের কোষ যেগুলো বড়, সেগুলো আমি টুকরো করে নিচ্ছি। তবে আপনাদের ইচ্ছে না হলে টুকরো করবেন না। এখানে 1/4 কাপ পাঁচফোড়ন নিয়েছি, অর্ধেকটা দিচ্ছি, ভেজে গুঁড়া করে রাখব। এই মরিচগুলো টুকরো করে নিচ্ছি। এখানে 7-8টি মরিচ আছে। একটি মরিচ আমি 4-5 টুকরো করে করেছি। মরিচগুলো টুকরো করে রেখেছি। পাত্রে সরিষার তেল দিলাম 1 কাপ। এর মধ্যে দিচ্ছি বাকি পাঁচফোড়ন, 2টি তেজপাতা। তেল এখনও গরম হয়নি, এবার তেল আস্তে আস্তে গরম হচ্ছে। এর মধ্যে দিচ্ছি সেই মরিচের টুকরোগুলো। চুলার আঁচ কমিয়ে দিলাম। দেখাচ্ছি সেই রসুন, ধুয়ে টিস্যু পেপারে রেখে দিয়েছিলাম, পানি শুকিয়ে গিয়েছে। দিচ্ছি রসুনের কোষ। রসুন ভেজে নিচ্ছি 2-3 মিনিট। রসুন ও মশলা ভাজার ঘ্রাণ বের হচ্ছে। এবার দিচ্ছি আম। আম থেকে যে পানি বের হয়েছে সেই পানিসহ দিয়ে দিচ্ছি তেলে। ভয় পাবেন না, আমের আচারটি নষ্ট হবে না। এই তেলে আমও ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আম ভেজে নিয়েছি। আমের পানি শুকিয়ে গিয়েছে। দিচ্ছি মেথি 1 চা চামচ। 7-8 মিনিট রান্না হয়েছে, আমও নরম হয়েছে। এর মধ্যে আবার দিচ্ছি সিরকা 1 টেবিল চামচ। এই সিরকায় দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি আমে। সাথে দিচ্ছি সেই ভাজা মশলা, গুঁড়া করে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশাচ্ছি। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে রান্না হচ্ছে, আচার থেকে ঘ্রাণও বের হচ্ছে, আমও গলে যাচ্ছে। দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ। চুলার আঁচ বাড়ানো ছিল, কমিয়ে দিলাম একটু। অনবরত আচার নেড়ে যেতে হবে, নইলে লেগে যেতে পারে। হলুদ গুঁড়া মেশাচ্ছি আচারে, আর আচারের রঙও বদলে যাচ্ছে। 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলাম। দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ। আরও দিচ্ছি অল্প করে লবণ। 2-3 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। দিলাম চিনি 2 টেবিল চামচ। এই চিনি দেওয়াতে আচারের টেস্ট আরও বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। মশলাও মেশাচ্ছি আর আচারের পূর্ণ ঘ্রাণও পাচ্ছি। এখন যেহেতু রোজা চলছে,
রোজাতে মুড়ি মাখা তো খাওয়াই হয়, সেই মুড়ি মাখাতেই আচার দিয়ে খেয়ে দেখবেন কত টেস্ট হয়ে যাবে মুড়ি মাখা। দেখে মনে হচ্ছে রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁটা চামচ দিয়ে চেপে দেখি রসুন সেদ্ধ হয়েছে কিনা। রসুন একেবারে ঠিকমতো সেদ্ধ হয়েছে। এই আচার পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার জারে ভরে রাখবেন। এই আচার কখনো নষ্ট হবে না। শুধু আমাদের খেয়াল রাখতে হবে আচারে যেন পানি না লাগে, আর আচার যেন তেলে ডুবানো থাকে, তাহলে আর ভাবতে হবে না আচার নিয়ে। তেল চারপাশে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমের কোনো ধরনের পানিও নেই, পানি শুকিয়ে গিয়েছে, রসুনের পানিও শুকিয়ে গিয়েছে, আচারও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্য দেখে বোঝা যাচ্ছে আচার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই। আমরা ঘরে থাকব, সুস্থ থাকব, ভালো থাকব। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব।